তারেক রহমানের শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এবং দক্ষিণ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব হেলাল তালুকদার ভাই। আরো উপস্থিত আছেন দক্ষিণ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই মহসের বাসী মা ভাই বোন অনেকে এখানে উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে এবং 47 ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা অনেকক্ষণ যাবত বসে আছেন, একটু হয়তো খারাপ লাগতেছে। আমাদের অনেক মুরব্বিয়ান মারা এখানে বিশেষ করে বসা আছেন, আমি দেখতেছিলাম বসে বসে। আসলে দেখেন, একটি শীতবস্ত্র প্রোগ্রাম যেহেতু আমরা রাজনীতি করি, বিএনপির সাথে জড়িত, এটা আপনারা জানেন। যে একটি কথা আপনাদের সাথে শেয়ার না করলে আমরা কার সাথে শেয়ার করব? দীর্ঘ 17 বছর তো আমরা শেয়ার করতে পারি না, পেরেছি? এইভাবে কি আমরা বসতে পেরেছিলাম? এই স্বৈর শাসক হাসিনা কি আমাদের বসতে দিয়েছে? এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের নিম্নত পক্ষে 50টির নিচে মামলা কারো নাই। আমরা 17 বছর ঘরের বাইরে, মানে কি এই থানারই বাইরে ছিলাম। কেউ নদীর ওপার ছিলাম, কেউ থানার রাত থেকে আরেক থানায় ছিলাম। আমরা কিন্তু দুটি কথা বলতে পারি নাই। আজকে হয়তো আপনারা একটু বিরক্ত বোধ করছেন, হয়তো আপনার একটু দেরি হচ্ছে এজন্য, কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথে দুই একটি কথা শেয়ার করবো এজন্যই। এই স্বৈর শাসক হাসিনা আমাদেরকে কিভাবে নিপীড়ন করেছে, অত্যাচার জুলুম করেছে, তার কিছুটা নজির কিন্তু আপনাদের দেখা এবং জানা প্রয়োজন। আপনারা কি জানেন, গতকালকের আগের দিন ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনার যে বাড়ি পৈতৃক নিবাস ছিল, তার বাবা যেখানে ছিলেন, ওরা যেখানে ছিলেন, এই বাড়িতে কি পাওয়া গিয়েছে আপনারা কি জানেন? এখনো কিন্তু অনেকে জানেন না, কারণ অনেকে অনলাইনের যুগ, অনেকে জানে না, অনেকে কিন্তু জানে। এখানে কিন্তু আয়নাঘর পাওয়া গিয়েছে। অনেক মা ভাই বোন রাজনীতি করতে যারা এসেছিলেন, অনেক শুনেছেন, ঘুমের কথা শুনেছেন না? লাশ কি খুঁজে পাওয়া গেছে? এই আয়নাঘরের ভিতরে শেখ হাসিনার 32 নম্বর যে বাড়ির নিচে 5 তলা ভবন করেছে, 5 তলা মাটির নিচে, ওইখানে 3 তলা পর্যন্ত পুরো পানিতে ভরা। ওখানে আজকে একটু আগে আমি দেখলাম, এখানে নখ পাওয়া গিয়েছে, চোখ পাওয়া গিয়েছে, মানুষের পোশাক পাওয়া গিয়েছে, মানুষের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গিয়েছে এই শেখ হাসিনার 32 নম্বর বাড়ির নিচে। বুঝতে পেরেছেন কি? এগুলো কি আপনাদের জানা প্রয়োজন আছে না? এই 47 ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের বললাম, এই স্বৈর শাসক হাসিনার প্রেতাত্মারা যদি এই ওয়ার্ডে এরকম কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাদের বাবার নাম ভুলিয়ে কিন্তু এই ওয়ার্ড থেকে বের করে দেবে ইনশাআল্লাহ। কোন কুকুরের বাচ্চাকে এই বাংলার মাটিতে এই স্বৈর শাসক হাসিনার কোন প্রেতাত্মাকে এই মাটিতে রাখবো না ইনশাআল্লাহ। আমার নেতা জনাব হেলাল তালুকদার ভাই, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক উপস্থিত আছেন। আপনাকে বলছি, আপনি যেন এই থানার কর্তৃত্ব নেতৃত্ব দিচ্ছেন, আপনি শুধু হুকুম করবেন। আপনার থানায় 4টি ওয়ার্ড আছেন, 4টি ওয়ার্ডের মধ্যে আমাদের এই 47 ওয়ার্ড কিন্তু ইনশাআল্লাহ অনেকটা শক্তিশালী। আমরা কিন্তু কোন রক্ত চক্ষুকে ভয় পাই না। এই 47 ওয়ার্ডের প্রতিটা নেতৃবৃন্দ ত্যাগ করতে জানে, প্রতিটি নেতৃবৃন্দ কিন্তু রাজপথে লড়াই করেছে শেখ হাসিনার সাথে। আমরা আবার লড়াই করতে প্রস্তুত। এই ডক্টর ইউনূস সরকারের সাথে যারা ছাত্র সমন্বয়ক সহ বিভিন্ন পর্যায়ের যারা লোক নিয়ে তারা সমন্বয় কমিটি গঠন করেছেন, আমি বলছি আপনারা দ্রুত একটি নির্বাচিত সরকার দেন, নির্বাচনের ব্যবস্থা করেন, গণতান্ত্রিক ব্যবস্থা করেন। গণতন্ত্রের মধ্যে যদি এই বাংলাদেশের সঠিক নির্বাচন হয়, আমার নেতা জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশে বিএনপির সরকার গঠন করবে। আমি বিশ্বাস করি সঠিক নির্বাচন প্রতিটি এলাকায় করা প্রয়োজন। এই ডক্টর ইউনূস সরকারকে অতি দ্রুত এই বছরের মধ্যেই একটি নির্বাচিত সরকার দিতে হবে, নির্বাচনের সঠিক ব্যবস্থা করতে হবে। এই 47 ওয়ার্ড আমাদের, আপনারা জানেন, এখানে যারা কাউন্সিলর দায়িত্ব পালন করে গিয়েছেন, তারা কিন্তু কেউ নির্বাচিত ছিলেন না। ছিলেন? আপনারা বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, কতজন আপনারা ভোট দিতে গিয়েছিলেন? বলতে পারবেন কেউ? আপনারা ভোট দেওয়ার আগে কিন্তু ভোট শেষ। ইলেকট্রিক বোর্ড, কিসের ইলেকট্রিক বোর্ড? আমি দানের শীষে ভোট দিয়ে চলে যাই নৌকায়, কেউ নৌকায় ভোট দিয়ে যায় লাঙ্গলে। এইসব নাটকীয় ভোট এই বাংলার মাটিতে আর হবে না। এই 47 ওয়ার্ডে যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ কাউন্সিলর যদি ইলেকশন হয়, জনাব হেলাল তালুকদার বিপুল ভোটে পাশ করে নির্বাচিত হয়ে কাউন্সিলর হবে ইনশাআল্লাহ।
আপনারা কি ভুলে গিয়েছিলেন গত নির্বাচনে মিষ্টি কুমড়া মার্কা? ভুলেছিলেন? জনাব হেলাল তালুকদার মার্কা ছিল। মার্কাটা শুনতে মিষ্টি কুমড়া অন্যরকম লাগে, তাই না? কি এরকম লাগে? তো এই সরকার যা মনে চেয়েছে তাই করেছে, মার্কা পছন্দ করার মতো কাউকে দেয় নাই। ইনশাল্লাহ আগামীতে সঠিকভাবে এই দলের নমিনেশন পেয়ে, বিএনপি নমিনেশন পেয়ে হেলাল তালুকদার বা ইনশাল্লাহ কাউন্সিলরে আপনাদের মাঝে সঠিক ভোটের মাধ্যমে কাউন্সিলরে এই দেশে ইনশাল্লাহ কর্তৃত্ব এবং কি প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ। আপনারা সবাই প্রস্তুতি নেন, সবাই প্রস্তুত থাকেন এই স্বৈর শাসককে দাঁত পাকা জবাব দেওয়ার জন্য। আপনারা প্রতিটি এলাকায়, প্রতিটি ঘরে আপনারা যে বলেছিলেন না দুর্গ, আমরা লাঠিয়াল বাড়ি তৈরি করবো ইনশাল্লাহ। পিটিয়ে এই প্রেতাত্ম আওয়ামী লীগের রাষ্ট্ররা থাকবে, এই দেশ ছাড়া করে দিব ইনশাল্লাহ। আমি বলে দিতে চাই, আপনারা এই 47 যারা বসবাস করেন, আমার শব্দ যতটুকু যাচ্ছে, কোন আওয়ামী লীগের প্রেতাত্মা যদি থেকে থাকেন আজকের মধ্যে এলাকা ছেড়ে চলে যান, না হলে কিন্তু রাস্তাঘাটে পেলে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কোন রকম ছল যদি চলবে না, এই দেশকে কোনো শৃঙ্খলতা করতে দেওয়া হবে না। আপনাদের হেফাজতকারী হিসাবে আমার 47 ওয়ার্ড বিএনপি নেতা কর্মী যথেষ্ট ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দক্ষিণ কান্দানা বিএনপি জিন্দাবাদ, 47 ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলামিন সরকারকে তার জ্বালাময়ী বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি,